অনেক টাকা হলে বাড়ি বানানো যায়, গাড়ি বানানো যায়, কিন্তু শান্তি কিনা যায় না। টাকা হলে বালিশ কিনা যায়, তোষক কিনা যায়, কিন্তু ঘুম কিনা যায় না। ঠিক কিনা? আপনাদের পাবনাতে কি ঘুম কিনা যায়? যে বলতে পারবেন ডাক্তার সাহেব আমার 5,000 টাকার ঘুম দেন, ডাক্তার কি আমারই তো ঘুমে ধরে না, আপনার কি ঘুমের ট্যাবলেট দেবো মিয়া? এই জন্য টাকার মালিক হলেই যে শান্তিতে আছে এটা নাও হতে পারে, বরং বেশি টাকার মালিক যারা, কালো টাকার পাহাড় বানিয়েছে যারা, তাদের মধ্যে অশান্তি, ঘরে শান্তি নাই, ফ্যামিলিতে সুখ নাই, কিচ্ছু খাইতে পারে না। ডাক্তার কয় আপনি গরু খাবেন না, খাসি খাবেন না, চিংড়ি খাবেন না, ঘাস খাবেন। ছাগলেও খায়, আপনিও খান। ঘাস বলতে আই মিন ভেজিটেবল, শাকসবজি খাবেন। যারা বেশি ধনী ডাক্তার এদেরকে প্রেসক্রিপশনে ভেজিটেবল প্রেসক্রাইব করে দেয়, ভেজিটেবল খাবেন, স্লিম থাকবেন, তা না হলে হার্টের ব্লকেজ করে যাবে, আর্টারি বন্ধ হয়ে যাবে, এনজিওগ্রাম এনজিওপ্লাস্টি করার জন্য আবার সিঙ্গাপুরে পাঠানো লাগবে। ঠিক কিনা? তাহলে কিছু খেতে পারে না। এরপরে টাকা যার বেশি টেনশন তার বেশি, টাকা যার বেশি রোগ তার বেশি, টাকা যার বেশি ঘরে অশান্তি তার বেশি, রাতে ঘুম নাই, বিবি কথা শোনে না, বিবি করে পরকিয়া, মাইয়া কয় ড্যাড আমি হইলাম কিরণ মালা, বলাই কয় ড্যাডি আমি হইলাম ইয়ো ইয়ো। আমি কি ইয়ো ইয়ো, শান্তি নাই। কিন্তু রিক্সাওয়ালা, কুলিওয়ালা, ঠেলাওয়ালার কোনো টেনশন আছে? কোনো রোগ আছে? খাওয়া দাওয়ায় কোনো বাস বিচার আছে? রিক্সাওয়ালা গরু খাইতে পারে, খাসি খাইতে পারে, চিংড়ি খাইতে পারে। রিক্সাওয়ালা কোনো বিয়ার দাওয়াত পাইলে কয় আজকে খাইয়া কোপাইয়া কোপা শামসু করে দেবো একেবারে। ঠিক কিনা? ঘুমের সমস্যা নাই, ওর যেখানে রাইত ওইখানেই কথা বলেন। রিক্সাওয়ালার যেখানে রাইত ওইখানেই, ওর বিছানায় মাথা লাগতে দেরি, ওর নাক ডাকতে দেরি হয় না। ওর নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনও ফেল। রিক্সাওয়ালা যখন ঘরে যায় শান্তি আর শান্তি, মসজিদে যায়, ছোট্ট বাচ্চাটারে নিয়ে যায়, আবার ঘরের মধ্যে এসে দেখে বিবিও নামাজ পড়ে, বিবিও জিকির করে। কার? এজন্য শান্তি দেওয়ার মালিক একজন, তিনি কে?